আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকের এই রেসিপিতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি। পেঁয়াজ রসুন ছাড়াই মাছের মাথা দিয়ে এই মুগের ডাল খেতে অসম্ভব সুন্দর হয়। গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে একটা বেগুনি থাকলে আর কিছুই কিন্তু লাগে না। চলুন তাহলে কিভাবে বানাই আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক ঝটপট। সবার প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো মুগের ডাল। যে পরিমাণে বানাবেন আপনারা সেই রকম পরিমাণে মুগের ডালটা নিতে হবে এখানে। তারপরে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে মুগের ডালটা মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব, হালকা লালচে হয়ে আসা অবধি। ডাল এখানে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন ডালটা 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেব 1 চামচের মতো তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে, যতক্ষণ না ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। ডাল যতক্ষণে সেদ্ধ হচ্ছে এদিকে আমি একটি মাছের মাথা নিয়ে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি মাথাটা। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, সাথে দেব 1 চামচ লবণ। এখন লবণ আর হলুদটা খুব ভালো করে মাছের মাথায় মাখিয়ে নেব আমি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেবো। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, কয়েক টুকরো আদা দিয়ে দেব, সাথে দেব 1 চামচ গোটা জিরে, আর দেব 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম এখানে। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিহি পেস্ট আমি করে নেব এখানে। মশলা এখানে আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো মশলাটা। এদিকে ডালটা একটু চেক করব। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলেও যায়নি, আবার ডাল কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ করে রাখা ডালটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে এখানে। ভালো মতো তেলটা গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে 2 দিকটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাথাগুলো ভেজে নেব। মাথা এখানে বেশ লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাথাগুলো এখন তুলে রাখবো একটা পাত্রে। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা দেবো, এখানে 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়েছি, সাথে 2টো গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, দেব হাফ চামচের থেকে অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে এখানে আমি কষিয়ে নেব। মশলা এখানে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু মশলার সাথে টমেটোটা কষিয়ে নেব। তবে টমেটো এখানে একেবারে গলিয়ে দিচ্ছি না, আমি একটু আস্ত রাখবো টমেটোটা। টমেটো মশলার সাথে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে এভাবে মাছের মাথাটা একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তারপরে 3-4 মিনিট সময় নিয়ে মশলার সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নেব আমি। সব কিছু এখানে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল, সাথে প্রয়োজন মতো জলও অ্যাড করে দেবো এখানে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব আমি এখানে।
ভালো মতো মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দেব 1 চামচ ভাজা মশলা, সাথে 1 চামচ দিয়ে দেব চিনি, দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডালটা ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে ডাল আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছু ডালের সাথে ভালো মতো মিশে যায়। এখন সব শেষে নামানোর আগে হাফ চামচের মতো ঘি দিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে অসম্ভব সুন্দর লাগে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।